পাকা রাস্তা তৈরি হচ্ছে নিম্নমানের। অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ। দেগঙ্গা থানার অন্তর্গত জীবনপুর থেকে কলসুর যাওয়ার 10 কিলোমিটারের পাকা রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। রাস্তা নির্মাণে দুর্নীতি হয়েছে, শিডিউল মেনে কাজ হয়নি, রাতারাতি কাজ করেছে নির্মাণকারী ঠিকা সংস্থা। রাস্তা নিম্নমানের অভিযোগ তুলে রাস্তায় জলের পাইপ ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় আমাদের রাস্তা যে পরিস্থিতি, তার উপরে এই যে রাস্তা হচ্ছে মুড়ি মুড়কুর মতো উঠে যাচ্ছে। সঠিক যদি হয় তাহলে কাজ হোক, আর সঠিকভাবে যদি না হয় রাস্তা যেমনটা ছিল তেমনটাই থাক। আমরা যত কষ্ট পাই সেই কষ্টের মধ্যেই চলবো যতক্ষণ পর্যন্ত। এটা কলসুর রোড জীবনপুর থেকে কম বেশি 10 থেকে 11 কিলোমিটার কম বেশি। রাস্তা তো নতুন করে সংস্কারের কাজ হয়েছে, মানে অর্ডার পেয়েছে, কিন্তু এই যে অবস্থার খালি রাস্তার উপরে কুচে স্টোন আর তেল দিয়ে, ভালো রাস্তার উপরে কুচে স্টোন দিয়ে পিচ দিয়ে ছেড়ে দিচ্ছে। মোহাম্মদ মোবারক। বর্তমান যে অবস্থা এছাড়া অনেক ভালো ছিল, এখন যে অবস্থা করেছে, আপনি যদি বাইক চালান, বাইক নিয়ে আপনি ব্রেক করবেন, আপনি পড়ে যাবেন, রাস্তায় কন্ট্রোল করতে পারবেন না। আরে অবস্থাটা দেখেন। এই রাস্তাটার কাজ করেছে রাত 12টার পর থেকে সকাল 6টার আগে রাস্তার কাজ কমপ্লিট করেছে। এই যে রাস্তাটা হয়েছে, এটা কি আসলে রাস্তা হয়েছে? আমরা এই রাস্তাটা সঠিকভাবে চাই। অচেতন রাস্তা যদি না, এখানে ডিএম আসুক। ফারুক গাজী। আমরা যশোর এলাকায় বাড়ি, জীবনপুর থেকে বাগজলা পর্যন্ত মানে রাস্তাটা স্যাংশন হয়েছে। আমরা দেখলাম কয়েকদিনের রাস্তা হচ্ছে, হবার পরে দেখলাম আজকে কাল রাত্রে মানে এটা ঢালা হয়েছে। রাত 12টার পরে, দিনের বেলা ঢালা এটা হয়নি। ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন কিছু না। আপনি দেখেন যে ধুলো ছড়ে দিল, তার থেকে পিচ দিয়েছে, দেখেন তাড়াতাড়ি উঠে যাচ্ছে। তাহলে আমরা চাই এই রাস্তা দিয়ে জনগণ চলাচল করে, আমরা চাই সঠিক নিয়ম মেনে রাস্তায় কাজ হোক। পুনরায় যেখান থেকে কাজ হয়েছে বাগজেলা থেকে জীবনপুর পর্যন্ত আবার পুনরায় কাজ করা যাবে। আর আমরা জনগণ সবাই বলছি, এখানে আমাদের বিডিও সাহেব বা কন্ট্রাক্টর, আমরা এখানে অবশ্যই চাই। শিডিউল কি জনগণের দেখায় নাকি? শিডিউল জনগণের দেখায়? আমরা তো শুধু ব্যবহারের ক্ষেত্রে। আমাদের এখানে এসে আমরা জনগণ তো আমরা সরকারকে বসিয়ে জনগণে বসিয়েছি, তাহলে আমরা দাবি করছি কি এখানে ভিডিও আসুক। তাহলে ভিডিওর কি 2 মিনিট 10 মিনিট 20 মিনিট জনগণের জন্য সময় নেই? তাহলে সেই জনগণ জন্য তারা কি করবে? রাস্তা যতক্ষণ ছাড়বো না। প্রধান কথা, আমার নাম রিন্টু মন্ডল। আমরা সকাল 8টার দিকে এসে দেখলাম যে রাস্তায় কিছুই নেই। রাত 12টা থেকে রাস্তাটা ঢালাই হয়েছে, কোনো সাইডে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন না। এখান ঠিক মতন পিচ দেয়নি গো। এবং এখানকার যারা স্থানীয় নেতা গোতা আছে, তারাও কেউ এসে রাস্তাটা দেখলো না। আধা ইঞ্চি এখানে রাস্তা ঢালাই হয়েছে। বিভিন্ন জায়গায় এইরকম একই অবস্থা। আমরা রাস্তাটা, হ্যাঁ রাস্তায় তো দুর্নীতি হয়েছে। আগে আরো একজন সাংবাদিক আসছে, তখন 8:30টার দিকে। আমরা জানি যে তিনি লাইভ করবে না, তিনি এখান থেকে ছবি তুলে নিয়ে শাসকের কাছে গিয়ে তারা চুক্তিবদ্ধ হচ্ছে, প্রশাসনের ধারে যাচ্ছে। আমাদের অভিযোগ হচ্ছে যে আমরা এইটা ভিডিওর এখানে চাই। আমার না কন্ট্রাক্টর পরে, আগে ভিডিও শিডিউল মেরে আমাদের রাস্তাটা করতে হবে। এবং হ্যাঁ, এটা আমাদের বিএসএফ রোড, কলসুর রোড, এবং এই রাস্তাটায় শিডিউল আমরা চাই এবং নিয়ম মেনে কাজ হোক। এবং সমস্ত এখানকার যারা নেতা আছে তাদের এসে এখানে কথা বলতে হবে। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম লালু।